হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে লেভেলস অফ টিচিং মেমোরি। দেখো, এই যে লেভেলস অফ টিচিং এর কিন্তু তিনটা স্তর রয়েছে, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেক্টিভ। প্রত্যেকটা স্তর নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করেছি এবং তোমাদের সিলেবাস আলোচনার পর বলতে পারো যে আজকে প্রথম দিনের ক্লাস। তো ক্লাস ভালো করে দেখো এবং ক্লাসের কনসেপ্ট যদি আমি ক্লিয়ার করতে পারি, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কিন্তু কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো, এই জিনিসটা একটু তোমাদের সাথে শেয়ার করাটা খুব প্রয়োজন। চলো এই জিনিসটা আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। 7076398606, 6295916282 নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু ছটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। একটা ছোট্ট বিষয়ের ক্ষেত্রে মনে রাখবে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার স্কিপ করে যাবে। এইবারে দেখো, তোমাদের কোর্স ফি স্ট্রাকচারটা একদম ইজি, একদম সিম্পল। যদি তোমরা একটু ভালো করে দেখো, প্রতিটা সেমিস্টারে অল কোর্স ফি রাখা হয়েছে অনলি 599, অনলি 599। ঠিক আছে, এত কমে এত ভালো কোয়ালিটি কোর্স আর কোথাও পাবে কিনা আমার কিন্তু জানা নেই। ঠিক আছে, তাহলে এত সুন্দর যখন একটা অপরচুনিটি তোমরা পাচ্ছ এবং কর্নারে যখন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এবং অ্যাডমিশন প্রসেস চলছে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো এবার আমরা এই যে প্রথম স্তর যেটা মেমোরি, সেটা নিয়ে আলোচনা করি। শিক্ষাদানের স্তর, মেমোরি অর লেভেল অফ টিচিং। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, বলছে শিক্ষাদানের স্তর বা লেভেল অফ টিচিং বলতে কি বোঝায়, যে এমন একটা স্তর যেখানে, এমন একটি ধাপ বা এমন একটা স্তর যেখানে ধাপে ধাপে গঠিত হওয়া একটা প্রসেস, যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ ও জ্ঞান অর্জনের ক্ষমতাকে আরো উন্নত করে তোলে। দেখো, টার্মগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কি বলছে? জ্ঞান অর্জনের ক্ষমতাকে গড়ে তোলে। টিচার স্টুডেন্টের জ্ঞানটাকে সে কিভাবে অর্জন করবে, সেই তার জন্য একটা ক্ষমতার প্রয়োজন। সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা বলছে স্তরগুলির মধ্যে সবচেয়ে একদম মৌলিক, একদম বেসিক, সেটা হচ্ছে আমাদের মেমোরি লেভেল বা মেমোরি স্তর বা মেমোরি লেভেল অফ টিচিং। এই স্তরকে শিক্ষাদানের একদম বেস বলা হচ্ছে। সবার আগে তোমাকে মনে রাখতে হবে, তারপরে তুমি যেটা মনে রেখেছো সেটাকে তোমাকে আবার বুঝতে হবে। বোঝার পরে কি করতে হবে? 3 নম্বর স্তর আমাদের রিফ্লেক্টিভ, প্রতিফলন। তুমি কি বুঝলে এবার সেটা তুমি আত্মচিন্তনের মাধ্যমে এবার তুমি দেখাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তিনটা জিনিস সাজানো রয়েছে। দেখো, তাহলে এটাকে বলা হচ্ছে ভিত্তি, শিক্ষাদানের একদম বেস, ভিত্তি। কারণ এখানে শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য থাকে তথ্যভিত্তিক ধারণা এবং সংজ্ঞাগুলোকে মুখস্থ করতে হবে এবং সেটাকে নিজের মেমোরিতে রাখতে হবে। স্তরের নামই কিন্তু মেমোরি। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলা হচ্ছে, স্মৃতি স্তর হলো এমন এক শিক্ষণ প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা কেবল শেখানো বিষয়গুলিকে মনে রাখে, পুনরাবৃত্তি করে এবং সঠিকভাবে পুনরুদ্ধার করতে শেখে। তাহলে কি হচ্ছে এখানে? তিনটা বিষয়। শেখানো বিষয়টাকে কি করছে? শেখানো বিষয়টাকে সবার প্রথমে তাকে মনে রাখতে হবে। আজকে তুমি একটা পড়া পড়েছো, সেটাকে তুমি মনে রেখেছো, কিন্তু 4 দিন পরে আবার বই খোলো, তুমি ভুলে যাবে। কেন ভুলে যাবে? তুমি তো রিভিশন করোনি, পুনরাবৃত্তি হয়নি তোমার। পুনরাবৃত্তি করবে 2 নাম্বার। 3 নাম্বার সেটাকে সঠিকভাবে পুনরুদ্ধার করতে শিখবে। তো এখানে বোঝার বা বিশ্লেষণের চেয়ে এই জায়গাটা বলছে যে মুখস্থ করার বিষয়টাকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। তো এই স্তরের উদ্দেশ্য হলো জ্ঞান ভিত্তিক তথ্য মস্তিষ্কে পার্মানেন্টলি ধারণ করে রাখো। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রবর্তককে বলছে এই স্তরের ধারণাটি প্রথম দেন হার্বার্ট, যিনি মনে করতেন যে শিক্ষা শুরু হওয়া উচিত একদম সহজ থেকে। কঠিন থেকে শুরু করলে প্রথমেই কিন্তু কি হবে, যে ঘাবড়ে যাবে সবাই। সহজ স্তর থেকে শুরু করো, অর্থাৎ স্মৃতিভিত্তিক জ্ঞান দিয়ে। পরে শিক্ষাবিদ মরিসন এই স্তরকে কিন্তু আরো বিশদভাবে তিনি আরো ব্যাখ্যা করেছেন। আচ্ছা, কিছু বৈশিষ্ট্য ঝটপট দেখে নিচ্ছি। দেখো, সবার প্রথমে কি বলা আছে? মুখস্থ করার উপর জোর দেওয়া। শিক্ষার্থী প্রশ্নের উত্তর, সংজ্ঞা, নিয়ম, বিভিন্ন সূত্র ইত্যাদি কিন্তু আস্তে আস্তে মুখস্থ করতে শেখে। ঠিক আছে, ম্যাথামেটিকের যে সূত্রগুলো আমরা দেখি, বীজগাণিতিক যে সূত্রগুলো, সেইগুলো কি হয়? মুখস্থ করতে হয় সবার প্রথমে। মুখস্থ করে কিন্তু এবার মুখস্থ করে সেটাকে অ্যাপ্লাই করতে গেলে আবার প্রবলেম। সেটাকে মুখস্থ করে এবার বুঝতে হবে যে কোথায় কি রয়েছে, তার
তারপর সেটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এটা হচ্ছে সেখানেই বলা হচ্ছে যে বিষয়গুলোকে আগে মুখস্থ করতে হবে, তারপর বারবার সেটাকে প্র্যাকটিস করতে হবে, বারবার সেটাকে রিভাইজ করতে হবে, এবং বোঝার যে মনে রাখা এই জায়গাটাই কিন্তু বলা হচ্ছে যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে কোনো একটা বিষয় তুমি পড়েছো, তার গভীর অর্থ বা কারণ না বুঝে বরং কেবল তাকে মনে রাখে। এবং তত্ত্বভিত্তিক শিক্ষা এই স্তরে সাধারণত এমন তথ্য শেখানো হয় যেটা ভবিষ্যতে জটিল শিক্ষণ প্রক্রিয়ার ভিত্তি কিন্তু তৈরি করে। ঠিক আছে, উদ্দেশ্যগুলো একটু দেখে নিচ্ছি। প্রাথমিক জ্ঞান প্রদান করে, শিক্ষার্থীর মেমোরি পাওয়ারকে আরো বাড়ায়। তুমি যত মনে রাখতে পারছো, মনে রাখার বিষয়টাকে তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু তুমি মনে রাখতে পারবে। ভবিষ্যতের বোঝাপড়া ও বিশ্লেষণমূলক শিক্ষার জন্য ভিত্তি তৈরি করা এবং পাঠ্যবস্তুর প্রতি মনোযোগ তৈরি করা। এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি, একজন নির্দেশক হিসেবে কাজ করবে। তিনি কি শেখাতে হবে, কিভাবে শেখাতে হবে, কিভাবে মনে রাখতে হবে, সমস্ত বিষয় কিন্তু তিনি নির্দেশ দেবেন। এই যে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করানো, সেগুলোকে বারবার রিভিশন করানো, এই হচ্ছে সেই কাজ। এবার আমরা পদ্ধতিগুলো কি কি, বক্তৃতা পদ্ধতি, প্রশ্ন উত্তর পদ্ধতি, সেটাকে রিপিট করব বারবার, পুনরাবৃত্তি পদ্ধতি, প্র্যাকটিস করব বারবার, সেটাকে অনুশীলন ও টেস্ট পদ্ধতি। যেমন শিক্ষার্থীরা যখন মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ করে বা ইংরেজি শব্দের অর্থ মুখস্থ করে, তখন তারা কি করে, তারা কিন্তু স্মৃতি স্তরে সেই শিক্ষাটাকে গ্রহণ করে রাখে। সেই কোন ছোটবেলায় আমরা 12 গটের নামতা পড়েছি, জিজ্ঞেস করো তো এখনো বলতে পারবো। আর সেই সময় যাদের শেখার সময়, সেই সময় যাদের দুর্বলতা ছিল, দেখবে তারা কিন্তু এখন একটু হিমশিম খেয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার ইতিহাসের সাল, বিজ্ঞান সূত্র, ভূগোলের নাম মুখস্থ করাও কিন্তু স্তরের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা মুখস্থ করতে হবে, এই জায়গাটা মনে রাখতে হবে আমাদের। এবার কিছু সমালোচনা আছে বা সীমাবদ্ধতা আছে, যেমন কি বোঝার অভাব থাকে, ফলে জ্ঞান কিন্তু স্থায়ী হয় না। দেখো এতবার বলে দেওয়া হলো না, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কিন্তু সেখানে যদি আমি বুঝতে না পারি জিনিসটা, তাহলে আমি সেটাকে দীর্ঘদিন ধরে মনে কি করে রাখবো। তারপর কি সৃজনশীল চিন্তা বা বিশ্লেষণ ক্ষমতা গঠিত হচ্ছে না, নিজের থেকে কিছু আমি ভেবে বলতে পারছি না, আমি যা পড়েছি আমাকে মুখস্থ করে বলে দিতে হবে, মনে রাখার বিষয় আছে। তো শিক্ষার্থীর শেখার আগ্রহ আস্তে আস্তে হারাতে থাকে যখন সে দেখছে যে জিনিসটাকে মনে রাখতে পারছে না, ভালো করে মুখস্থ করতে পারছে না। তো সেই জায়গাটায় কিন্তু দেখা যায় অনেক সময় স্টুডেন্টদের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু ধীরে 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 কমে যাচ্ছে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি বিষয় কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।